বন্ধুরা মিলে পঞ্চগড়ে এসেই দেখা পাবো কাঞ্চনজঙ্ঘা, তা আমরা ভাবতেই পারিনি। শুধু যে কাঞ্চনজঙ্ঘা দেখেছি এমন না, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও চা বাগান, চায়ের ফ্যাক্টরি, শিলিগুড়ি ব্রিজ এবং অনেক ইন্টারেস্টিং জায়গা ঘুরে ঘুরে দেখেছি, যেগুলোর ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন। সব বন্ধুরা মিলে প্ল্যান করি আজকে আমরা যাব পঞ্চগড় তেতুলিয়ার উদ্দেশ্যে। এরপরে সবাই মিলে চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে। আমার সাথে ছিল নাবিল, মীর, নাফিসা আর অর্ক। আমরা যাব পঞ্চগড়ের উদ্দেশ্যে বাংলা বান্ধা ট্রেনে। ট্রেনটি ছাড়ার কথা ছিল ঠিক রাত 9টায়। এরপরেও কিছু সময়ের জন্য এটি লেট করে। ট্রেন ছাড়ার ঠিক 40 মিনিট পরে আমরা পৌঁছে যাই আব্দুলপুরে যে আমরা রাতের খাবারের জন্য একটা পুরি আর সবজি নিয়ে ফেলি। দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পরে নেমে গেলাম পঞ্চগড়ে। এরপরে পঞ্চগড় স্টেশন থেকে বের হয়ে ধানসিঁড়ি হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু মাঝ রাস্তায় গিয়েই দেখি হঠাৎ করে আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা। এটা দেখে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ি। কাঞ্চনজঙ্ঘা দেখে চারিপাশে এত মানুষের ভিড় লাগিয়ে দিয়েছিল যা বলার বাইরে। কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করার পরে আমরা সরাসরি চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সে হোটেলে। তবে স্থানীয়দের থেকে জানতে পারলাম আজকের যে ভিউটা, এইটা নাকি গত 2 থেকে 3 বছরের মধ্যে সব থেকে সেরা ভিউ। হালকা ফ্রেশ হয়ে আবারও বের হয়ে পড়লাম পঞ্চগড়টাকে ঘুরে দেখার জন্য। তবে এই দিন যেই দিকেই তাকাই সেই দিকে শুধু কাঞ্চনজঙ্ঘার দেখা পাচ্ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে মাশাআল্লাহ পঞ্চগড় অনেক সুন্দর। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক বেশি এনজয় করেছিলাম আমরা। ঘুরতে ঘুরতে চলে আসলাম মির্জাপুর শাহী জামে মসজিদে। এটার বয়স নাকি প্রায় 300 বছরের বেশি এবং মসজিদটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এই মসজিদের পাশে রয়েছে ঐতিহাসিক ইমামবাড়া, যেখানে এই মসজিদের ইমাম থাকতো। এটাও প্রায় অনেক বছর পুরাতন, যার কারণে আমি আর অর্ক এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। এটার আশেপাশে অনেকগুলো কবর দেখলাম। এরপরে আমি আর অর্ক এটার ভিতরে ঢুকে গেলাম। জায়গাটা বাইরের তুলনায় অনেকটাই অন্ধকার। নর্মালি এটা হলো আগের একটা বাড়ি যেখানে ইমামরা থাকতো, তবে এখন এটা একটা পর্যটক স্থান হয়ে গেছে। তো আশেপাশের স্থানগুলো ঘুরে এসে আবার আমরা ব্যাক করলাম আমাদের হোটেলে। আর এই হলো আমাদের হোটেলের ইন্টেরিয়র ডিজাইন। দেন দুপুরে রেস্ট করে একদম ঘুম থেকে উঠি আমরা সন্ধ্যাতে বেরিয়ে পড়লাম পঞ্চগড়ের সেই মেন বাজারে। তুই যে রাজশাহী থেকে 220 টাকা নিয়ে এসেছিস, সেটা কি করবি? না, ওই টাকাটা কি করবি সত্যি করে বল। স্কুলে খাবি তুই? তাহলে তুই এখানে এনেছিস কেন? মানে মেয়ের হলো হার কিপটা, আপনারা সবাই দেখে নেন। ও ও এখন ওর একটু সেলফ ইয়াতে লাগিয়েছে। তুমি কাগজ তোমার পকেটে তো 200 টাকা ছিল কি? कल के डायलॉग देखला, मर्द की ईगो को हर्ट करके देखो वो क्या कर सकता है। তো মূলত এখানে মীরের সাথে আমরা মজা করছিলাম। এরপরে ঘোরাঘুরি শেষ করে আবারও ব্যাক করলাম ধানসিঁড়ি হোটেলে। তো এখন দেখিয়ে দিই আমাদের রুম, মানে আমি আর নাবিল এই রুমে থাকবো। পরের দিন খুব সকাল সকালে আমরা ঘুম থেকে উঠি। তার কারণ হলো আজকের উদ্দেশ্য হলো আমাদের তেতুলিয়া ভ্রমণ। সারাটা দিন ভ্রমণের জন্য আমরা একটা সিএনজি কে ভাড়া করে নিয়েছিলাম। এই সিএনজি মামাই আমাদেরকে পুরো তেতুলিয়ার পর্যটক স্থানগুলো ঘুরে ঘুরে দেখাবে। আমাদের ভাগ্যটা এতই ভালো ছিল যে রাস্তা থেকে পরের দিনেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। রাস্তার ভিউগুলো এনজয় করতে করতে চলে আসলাম মহারাজার দিঘিতে। বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে। এই লোকেশনে সবাই মিলে কিছু ছবি তুললাম আর কিছু সিনেমেটিক শট নিলাম। আর মেনলি শুটগুলো নেওয়া হয়েছিল অর্কর পেজ ফেন্সির জন্য। আর ফেন্সিতে কিন্তু চলে এসেছে নতুন উইন্টার কালেকশন, আপনারা চাইলে সেখানে গিয়ে চেক আউট করতে পারেন। মানে মিনহাজ ছবি তুলছে তো ওকে একদম খাড়া রোদে রেখে বলছে যে চোখ বন্ধ করিস না, বাট রোদে অনেক সুন্দর ছবি আসছে। তবে সত্যি কথা বলতে পঞ্চগড় তেতুলিয়া যে হাইওয়ে রাস্তাটা আছে এটা এত সুন্দর যা বলার বাহিরে। চারিপাশে বাগান গাছ এগুলা দিয়ে ভরা। আর ওই দিনের আকাশটা অনেক বেশি সুন্দর হয়েছিল, নীল কালারের মাঝে সাদা সাদা ছোপ ছোপ হয়েছিল। রাস্তার ভিউ এনজয় করতে করতে ভুলে গেছিলাম যে আমাদের সকালে নাস্তাটা হয়নি, তাই রাস্তার পাশে একটা হোটেল পেয়েছিলাম যে হোটেলে আমরা সকালে নাস্তাটা কমপ্লিট করে ফেলি। এরপরে আবারও রওনা হয়ে পড়ি তেতুলিয়ার উদ্দেশ্যে।
এরপরে চলে আসলাম বাংলাদেশের বর্ডার লাইনে। এইখান থেকে নেপাল, ভুটান, ইন্ডিয়া খুবই কাছে। বর্ডার লাইন থেকে চলে আসলাম ডাকবাংলোর উদ্দেশ্যে। ডাকবাংলো এসে সেই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। জায়গাটা বেশ সুন্দর, আর এইখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এটার পাশে আরেকটা পর্যটক স্থান ছিল, যেখানে গিয়ে আমরা অনেকগুলা চায়ের প্যাকেট দেখলাম। এই চা গুলা সেল করা হবে, এগুলা নাকি পঞ্চগড়ের বিখ্যাত সব ব্র্যান্ডের চা। এরপরে আবার চলে আসলাম নতুন একটা চায়ের দোকানে, যে এখানে আমরা কাঁচা পাতার চা খাবো। আমরা সবাই এই চাটা টেস্ট করলাম, আমার কাছে বেশ ইউনিক লেগেছে, তবে কারো কারো কাছে নাকি এটা খুব একটা ভালো লাগেনি। আবার সিএনজিতে করে চলে গেলাম নতুন একটা চায়ের বাগান, যে চায়ের বাগানটা ছিল ইন্ডিয়ার বর্ডারের পাশেই। এক কথায় যদি বলি তাহলে আমরা টোটালি ইন্ডিয়ার ভেতরে ঢুকে গেছিলাম। ইন্ডিয়ার চায়ের বাগানে গিয়ে আমরা চা পাতাগুলা দেখছিলাম। এখন পর্যন্ত যতগুলা চায়ের বাগান দেখেছিলাম তার থেকে বেশ সুন্দর এই চায়ের বাগানটি। এইটার পরে চলে গেলাম একটা চায়ের কারখানায়, যেখানে আমরা চা কিভাবে বানায় এটা দেখবো। আমার লাইফে এই প্রথম আমি কোনো চা কারখানায় ঢুকছি, আর চা কিভাবে বানায় এটাও ফার্স্ট টাইম দেখছি। জিনিসটা একটু অন্যরকম ছিল, আর এই ইউনিক প্রসেসটা তৈরি করতে মোটামুটি 24 থেকে 48 ঘন্টা মতো সময় লাগায়। এখানে আমরা দেখছিলাম চা প্রসেস হওয়ার পরে আসলে সেটা হাতে নেড়ে কেমন লাগে। প্রসেস করার পরে সেই চাগুলা একটা গোডাউনে রাখা হয় বস্তার মধ্যে, আর এই বস্তাগুলা চলে যায় চিটাগাঙে। দেন ফ্যাক্টরির মালিক আমাদেরকে অথেন্টিক পঞ্চগড়ের চা খাওয়ালো। এইটা টেস্ট একদমই অন্যরকম, অনেক ফ্রেশ, আর এটা খাইতেও অনেক জোস ছিল। দেন আমরা রওনা হয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আজকের রাতটা থাকার পরেই আমরা আবারও রাজশাহীতে ব্যাক করব। এরপরে রাস্তায় আমরা একটু থামলাম, কারণ এইখানে সানসেটটা অনেক জোস লাগছিল, আর অর্ক এখানে ড্রোন ফ্লাই করছিল। এরপরে রওনা হলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই ভিডিওটা সম্পূর্ণ ভয়েস ওভারের উপরে, তার কারণ হলো আমার ফোনের মাইক্রোফোন খুব একটা ভালো না, আপনারাই বারবার কমেন্টে জানান। একদম অথেন্টিক রিয়েল ভ্লগ খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব, তার জন্য আমাকে একটু ওয়েট করা লাগবে। তার কারণ হলো আমার মাইক্রোফোন কেনার বাজেট আপাতত নাই। এরপরে আমরা রিটার্ন করি আমাদের হোটেলে, আর তারপরের দিনে আবার ট্রেনে করে ব্যাক করব রাজশাহীতে। এই ছিল আজকের ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি আজকের ভিডিওটা ভয়েস ওভারের কারণে খুব একটা ভালো লাগেনি, তারপরেও জানাবেন কোথায় কোথায় আমার মিস্টেক আছে, কোথায় কোথায় ভুল আছে, সবগুলো আমাকে ধরিয়ে দিলে নেক্সট ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করব। ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সেটা হলো যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটি করে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নতুন কোনো আরো একটি ভিডিওতে।